অনেকে দুবাইকে মনে করেন একটি দেশ, প্রকৃতপক্ষে এটি সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন একটি রাজ্য। এই রাজ্যের প্রধান শহর দুবাই সিটি ভোগ বিলাস আর প্রাচুর্যপূর্ণ। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে ভেন্ডিং মেশিনে কোমল পানীয়র বদলে বেরিয়ে আসে কাঁচা সোনা। আজকে আমরা ধন সম্পদে ভরপুর দুবাই শহর সম্পর্কে কিছু আশ্চর্য তথ্যই জানব। দুবাই দীর্ঘদিন ছিল মরুভূমি অঞ্চল। এই অঞ্চলে এখনো খাবার পানি পাওয়া যায় না, নেই কোনো নদী, ফলে এর অববাহিকায় গড়ে ওঠেনি কোনো কৃষি জমি বা সমৃদ্ধ জনপদ। এই উপদ্বীপ ছিল মূলত জেলেদের আবাসস্থল। জেলেরা সমুদ্রে মাছ শিকার আর মুক্তা সংগ্রহ করে জীবন ধারণ করতেন। অনুন্নত অবকাঠামো আর কঠোর জীবন এবং ভীষণ দারিদ্রতাই ছিল স্বাভাবিক বিষয়। আর মরুভূমিতে ছুটে বেড়ানো বেদুইনরা খেজুর সংগ্রহ করে ও পশু পালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত। গল্পটা হঠাৎ বদলে গেল 1966 সালে, যখন দুবাই বন্দর থেকে 60 নটিক্যাল দূর মাইলে খনিজ তেলের সন্ধান পাওয়া গেল। তেলের ব্যবসা করে ধনী হতে শুরু করলো দুবাই। তবে তখনকার শাসকরা জানতেন কেবল টাকা থাকলেই হয় না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই তারা নানা অবকাঠামো এবং নাগরিক সেবায় অর্থ ব্যয় করতে শুরু করলেন। ফলে মাত্র 50 বছরের মধ্যে দুবাই এক এমন রাজ্যে পরিণত হয়েছে যার কথা কেবল মানুষ স্বপ্নেই কল্পনা করতে পারে। যেমন কে ভেবেছিল পৃথিবীতে একদিন সোনার ভেন্ডিং মেশিন পাওয়া যাবে। অন্যান্য দেশগুলোতে যেভাবে ভেন্ডিং মেশিনে টাকা দিলে বেরিয়ে আসে পানি, আর সেখানে দুবাইয়ে এমন কিছু ভেন্ডিং মেশিন রয়েছে যেখানে টাকা দিলে বেরিয়ে আসে সোনা। নগদ টাকা দিলে 24 ক্যারেটের খাঁটি সোনা সেখান থেকে কিনে নেওয়া যায়। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি 10 মিনিট পর পর মেশিনের মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে। ভেন্ডিং মেশিন ছাড়াও অবশ্য আপনি বাজার থেকে সোনা কিনতে পারবে। যদিও এখানে সোনার খনি নেই, তবুও আছে পৃথিবীর বৃহত্তম সোনার বাজার। পৃথিবীর নানা দেশ থেকে আমদানি করে আনা হয় সবচেয়ে খাঁটি সোনা। সোনার বাজারে সোনাকে বিভিন্ন ডিজাইন করে অলংকার বানিয়ে নেওয়া যায়। সারা পৃথিবী থেকে বিষাক্ত সোনা কিনতে দুবাইয়ের সোনার বাজারে আসেন পর্যটক থেকে শুরু করে সোনার ব্যবসায়ীরাও। বিশ্বের দীর্ঘতম সোনার চেইন নির্মিত হয়েছে দুবাইয়ে। 1992 সালে 22 কেজি স্বর্ণ দিয়ে নির্মিত করা এই সোনার চেইনের দৈর্ঘ্য ছিল 4.2 কিলোমিটার। দুবাইয়ে আবার খাবার দাবারেও বাড়তি আভিজাত্যন্ত্রে ব্যবহার করা হয় সোনা। ইতালির কোকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে বিশেষ এক ধরনের কেক তৈরি করা হয় দুবাইয়ে। এই কেক পরিবেশন করা হয় 23 ক্যারেটের খাঁটি সোনার পাত্রে। সোনার পাত্রে পরিবেশিত হলেও স্বাদে খুব বেশি ভালো হয় না, তবে দামটা বেড়ে যায় অনেক। বলা হয় এটাই পৃথিবীর সবচেয়ে দামি কেক। সোনা পেতের পাশাপাশি দুবাইয়ের শেখদের রয়েছে পশুপ্রীতিও। তারা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সঙ্গে করে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশু বিক্রি করা হয় ধনীদের কাছে। তাদের উটের প্রতিও ভালোবাসা রয়েছে। এক সময় উটই ছিল তাদের মরুভূমি জীবনের সঙ্গী। সেই থেকে উটের রেস তাদের প্রিয় একটি খেলা। আগে উটের জগি হিসাবে মানুষ ব্যবহার করা হলেও 2004 সালে তারা ভাবলো খেলাটিকে আধুনিক খেলায় রূপ দিবে। তাই তারা জগি হিসাবে মানুষের পরিবর্তে ব্যবহার শুরু করলো রোবটের। এক সময় দুবাইবাসীদের একমাত্র যানবাহন ছিল উট। বর্তমানে বিশ্বের সব বিলাসবহুল গাড়ি দুবাইয়ের রাস্তায় দেখা যায় অহরহ। 1968 সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র 13টি। এখন অন্যান্য দেশে যেসব গাড়ি দুর্লভ হিসেবে মনে করা হয়, সেসব গাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে দুবাইয়ের রাস্তায়। এই রাস্তাঘাটেরও আলাদা বিশেষত্ব আছে। দুবাই হচ্ছে মরুভূমি শহর। এ শহরে তাপমাত্রা বেড়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। সেটি কখনো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি চলে যায়। তাই রাস্তার পাশে প্রায় দেখা যায় ছোট ছোট ঘরের বাসস্টপ। এই ঘরগুলো সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। দুবাই রাস্তায় আরো একটি বিশেষ ব্যাপার নজর কেড়ে নেয়, সেটি হচ্ছে পাবলিক টয়লেট। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেট দেখা যায় দুবাইয়ের রাস্তায়। কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে বিলাসবহুল টয়লেট। এসব টয়লেটে রয়েছে অত্যাধুনিক শাওয়ার ও হট টাব। এভাবেই নিজেদের সুবিধার জন্য আরো কিছু তৈরি করেছেন দুবাইয়ের শাসকগণ, যা অন্যদের কেবলই কল্পনাতে স্থান পায়। যেমন খেজুর গাছের আকৃতিতে সমুদ্রের বুকে তৈরি করা এক বিশাল কৃত্রিম দ্বীপ। দুবাইয়ের শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে পাম জুমাইয়ার নামের এই দ্বীপ। তবে সেটি একমাত্র কৃত্রিম দ্বীপ নয় দুবাইয়ে। পাম জুমাইয়ার পর তারা নির্মাণ করেছে পাম জাবেল আলী ও পাম দেরা দ্বীপ। দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত স্থাপনা বুর্জ আল খলিফা। এটি পৃথিবীতে মানব সৃষ্ট সর্বোচ্চ স্থাপনা। 163 তলা ভবনের উচ্চতা 2720 ফুট। দুবাইয়ের দিকে সমস্ত পৃথিবীর দৃষ্টি
আকর্ষণ করার জন্যই এই ভবন নির্মাণ করা হয়। এই হোটেলের রয়্যাল ছুটে এক রাত কাটালে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে প্রায় 20 লাখ টাকা। পৃথিবীর বৃহত্তম হোটেল যেমন আছে দুবাইয়ে, তেমনি সেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল। দুবাইয়ে মল নামে বিখ্যাত এই মলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক সমাগম হয় শপিং এর জন্য। এখানে কেবল শপিং করা নয়, রয়েছে চিত্র বিনোদনের নানা ব্যবস্থাও, এমনকি আইস স্কেটিং এর ব্যবস্থাও আছে এখানে। বাহিরে যখন 40-45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, তখন দুবাই মলের ভিতরে -4 ডিগ্রি তাপমাত্রায় বরফের উপর স্কেটিং করে মানুষ। দুবাই জোরেই এমন বৃহত্তম অবকাঠামোর অভাব নেই। তারা চায় তাদের কীর্তি সবাই বিস্ময় ভরে দেখুক। তাই তারা নির্মাণ করেছেন দুবাই ল্যান্ড নামের পৃথিবীর বৃহত্তম থিম পার্ক। প্রতিদিন প্রায় 20,000 পর্যটক পার্কটিতে বেড়াতে যেতে পারবে। অবশ্য এরই মধ্যে তারা গড়ে তুলেছে পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকোরিয়াম। এটি রয়েছে দুবাই মলেই। অ্যাকোরিয়ামটিতে 33,000 প্রজাতির প্রাণী রাখা আছে। সমগ্র দুবাই জুড়ে রয়েছে এমন অর্থের ছড়াছড়ি। তবে আশ্চর্যজনক হলো সত্য যে এত দামি জিনিসের ছড়াছড়ি থাকলেও এখানে অপরাধের হার অত্যন্ত কম, প্রায় শূন্যের কোঠায়। এর মূল কাহিনী, এখানকার আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর। কেউ অন্যায় করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে, এটাই এখানকার নিয়ম। এছাড়া এখানকার পুলিশও অত্যাধুনিক। তারা অত্যন্ত দ্রুতগতির আধুনিক গাড়ি নিয়ে রাস্তায় ছুটে বেড়ান। পুরুষের পাশাপাশি দুবাইয়ে গড়ে তোলা হয়েছে বিশাল নারী পুলিশ বাহিনীও। তাই আইন মেনে চলার ব্যাপারে সবাই এখানে সচেতন। আরেকটি বিষয়ে দুবাইয়ের লোকজন বেশ সচেতন, সেটি হচ্ছে দরিদ্রদের বিষয়ে তারা খুবই নমনীয়। এদেশে ধনীরা দরিদ্রদের সাহায্য করে বলেই জানা যায়। তারা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে বেশ আনন্দ পান। তবে বিলাসিতার দিক দিয়েও তারা অনন্য। শেখ এবং তাদের সন্তানেরা অন্যকে দেখানোর জন্য অবলীলায় তারা কোটি কোটি টাকা খরচ করে। এমনকি তারা নিজেদেরকে সবার থেকে আলাদা করতে স্বর্ণ দিয়ে তৈরি করা কার কিনতে তারা পিছু পাওয়া হয় না। তো এই ছিল দুবাই সম্পর্কে আজকের ভিডিও। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।